আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে আরাফার দিন এবং রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটি আমল করতে বলেছেন এই আরাফার দিনে রাতে, আমরা এই তিনটি আমলই আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আরাফার দিন মুসলমানদের কাছে এক অতীব মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। হাদিসে এসেছে, বছরের অন্য যে কোনো দিনের তুলনায় আল্লাহ তাআলা এই দিনে সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের ৯ তারিখে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ ও আনুগত্যের স্মারক এই দিনটি শুধু হাজিদের জন্যই নয়, বিশ্বের সব মুসলিমদের জন্যই দোয়া, ইবাদত ও ক্ষমা প্রার্থনার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে এমন তিনটি বিশেষ আমলের কথা বলেছেন যা হজে না থেকেও একজন মুমিন তার ঘরে বসেই পালন করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। সেই তিনটি আমলের এক নম্বর হলো আরাফার দিনে নফল রোজা রাখা। যারা হজে নেই তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই দিনে রোজা রাখার তাগিদ দিয়েছেন। আমরা যারা হজে এবারে নেই তাদের কাছে অনুরোধ করব, আপনি এখন ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আগামীকাল বুধবার ২৭শে মে একটি রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার আরাফার দিনের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি বা প্রত্যাশা করি, তিনি তা ১ বছর আগের ও ১ বছর পরের গুনাহের জন্য কাফফারা করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস সংখ্যা ১১৬২। অর্থাৎ আপনি একটি রোজা রাখলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার ১ বছর আগের ১ বছর পরের অর্থাৎ ২ বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ২ নম্বর, আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ একটি দোয়া আছে দিনী ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করতে হবে। দেখে দেখে হলেও পাঠ করতে হবে। আমি বাংলা আরবি দুটি উচ্চারণই দেখাই দেব, স্ক্রিনের মধ্যে লিখে দেব, যাতে করে আপনারা সংক্ষেপে খুব ছোট করে মোবাইলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। যখনই আমলটি করার প্রয়োজন হবে তখনই আপনারা দেখে দেখে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি, আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে দেখে দেখে হলেও পড়বেন। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সুনানে তিরমিজি হাদিস সংখ্যা ৩৫৮৫। অর্থাৎ এই দোয়াটি বেশি বেশি পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তা আল্লাহর একত্ব মহিমার স্মরণে অসাধারণ ইবাদত। এবং ৩ নম্বর, দোয়া ও ইস্তেগফারে মনোযোগী হওয়া। এই দিনে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দিনী ভাই বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফাত দিনের দোয়া। মাজমুল জাওয়াইদে হাদিস সংখ্যা ৩য় খণ্ডের ২৫৬তে বলা হয়েছে। তাই এই দিনে বেশি বেশি করে গুনাহ মাফ চাইতে হবে, নিজের ও প্রিয়জনের জন্য কল্যাণ কামনা করে দোয়া করতে হবে তিনি ভাই বোনেরা। আমরা তাই এই দিনে বেশি বেশি করে ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদেরকে কতটা দয়া করেন, আমরা প্রতিদিন জেনে না বুঝে হয়তোবা নিজের অজান্তেই বুঝে শুনেও অনেক সময় গুনাহ করে ফেলি, পাপ করে ফেলি, অন্যায় কাজে লিপ্ত হই। আল্লাহ তাআলা তারপরেও আমাদেরকে এমন কোনো শাস্তি দেন না যার কারণে আমরা কোনো কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা আপনার উপর দয়া বর্ষণ করেছেন, আপনি এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করুন। অন্তত আস্তাগফিরুল্লাহ 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 প্রতিদিন ১০০ বার করে পড়বেন। এবং আজকে আরাফার দিনে রাতে মিলাই অন্তত ১০০ বার ইস্তেগফার করবেন দিনী ভাই বোনেরা। কারণ হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম করে বলছেন, আমি প্রত্যহ আল্লাহর কাছে ৭০ বারের বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস সংখ্যা ৬৩০৭। তাই আমরা এই দিনে বেশি বেশি করে ইস্তেগফার করব দিনী ভাই বোনেরা। আরাফার দিন হজের মূল রোকন হলেও সারা বিশ্বের মুসলিমদের জন্য এটি একটি নিজেকে সংশোধনের এবং আল্লাহর কাছে ফিরে আসার সুবর্ণ সুযোগ। তাই রোজা রাখবেন, তাসবিহ বেশি বেশি করে পড়বেন, দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে এই মহাদিনের ফজিলত অর্জন করা আমি মনে করি প্রত্যেকটি মুসলমানের জন্য অবশ্যই অবশ্যই কর্তব্য এবং উচিত। তাই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা
যেহেতু আজকে রাতে সেহরি করতে হবে এবং সেহরি করে আগামীকালকে একটি রোজা রেখে এই 3টি আমল করার চেষ্টা করবেন। আমি আমার সম্মানিত ভাই বোনদের কাছে অনুরোধ করছি, নিয়ত করুন, আমল করা না করা রব্বুল আলামিন ইনশাল্লাহ কোনো না কোনো একটা মাধ্যম থেকে আপনাকে সহজ করে দেবেন। তাই প্রত্যেকের ভিডিওটিতে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিয়ত করুন। আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করুন, অন্তত তারাও যেন এই 3টি আমল সম্পর্কে জানতে পারেন। এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।